রাজনীতির একটা বাস্তব সত্য আছে, যে সংযোগ হারায় সে ক্ষমতাও হারায়। তাহলে প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গে কি এমন বদল হলো যার ফলে হেরে গেল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, আর কিভাবে শেষ পর্যন্ত জিতে গেল ভারতীয় জনতা পার্টি? চলুন বিষয়টা সহজভাবে বুঝে নেওয়া যাক। প্রথমে আসি ভোটারের মনস্তত্ত্বে। দীর্ঘদিন একই সরকার থাকলে একটা চেঞ্জ ফ্যাক্টর কাজ করে। মানুষ নতুন কিছু চায়, নতুন বিকল্প খোঁজে। পশ্চিমবঙ্গেও সেই মানসিকতা ধীরে ধীরে তৈরি হচ্ছিল। ভারতীয় জনতা পার্টি এই সুযোগটাই কাজে লাগিয়েছে। শুধু বড় র্যালি না, স্থানীয় নেতৃত্ব তৈরি, গ্রাসরুট সংগঠন শক্ত করা, এলাকা ভিত্তিক ইস্যুতে ফোকাস, এই তিনটা জায়গায় বিজেপি আগের চেয়ে অনেক বেশি মনোযোগ দিয়েছে। ফলে বাইরের দল ইমেজটা ধীরে ধীরে কমতে শুরু করে। এবার আসি তৃণমূলের সমস্যায়। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে দুর্নীতির অভিযোগ, স্থানীয় স্তরে অসন্তোষ, দলীয় কোন্দল, এই বিষয়গুলো সামনে আসতে থাকে। আর ভোটাররা যখন বিকল্প পায় তখন এই অসন্তোষ বড় ফ্যাক্টর হয়ে ওঠে। আরেকটা বড় পরিবর্তন ভোটারদের মনোভাব। যেখানে আগে তৃণমূলের ওয়েলফেয়ার স্কিম বড় ফ্যাক্টর ছিল, সেখানে এখন অনেকেই দীর্ঘমেয়াদী উন্নয়ন এবং কাজের সুযোগের দিকে বেশি ঝুঁকছে। বিশেষ করে যুব ভোটারদের মধ্যে এই পরিবর্তন স্পষ্ট। কমেন্টে লিখুন, আপনি কি বেছে নিতেন, সরাসরি সুবিধা নাকি দীর্ঘমেয়াদী উন্নয়ন? এছাড়া বিজেপির একটা বড় শক্তি জাতীয় নেতৃত্ব। শক্তিশালী কেন্দ্রীয় ইমেজ, বড় পরিসরে প্রচার, জাতীয় ইস্যুর প্রভাব, এই সব মিলিয়ে ভোটারদের একটি অংশ বিজেপির দিকে আকৃষ্ট হয়। সবশেষে ভোটের দিন কে সংগঠিত, কে শেষ মুহূর্ত পর্যন্ত ভোটারকে ধরে রাখতে পারে, এই জায়গাতে বিজেপি এবার বড় পরিবর্তন এনেছে। গ্রাউন্ড লেভেলে তাদের উপস্থিতি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়েছে। তাহলে পুরো ছবিটা যদি আমরা একসাথে দেখি, পরিবর্তনের ইচ্ছে, তৃণমূলের বিরুদ্ধে অসন্তোষ, বিজেপির সংগঠনের শক্তিশালী হয়ে ওঠা, নতুন ভোটারদের ঝোঁক, এই চারটি কারণ মিলেই ক্ষমতায় এসেছে ভারতীয় জনতা পার্টি। এখন প্রশ্নটা আপনার জন্য, এটা কি স্থায়ী পরিবর্তন নাকি আবার ঘুরে দাঁড়াবে তৃণমূল? কমেন্টে লিখুন নিউ এরা বা কামব্যাক। রাজনীতি বদলায়, সমীকরণ বদলায়, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মানুষের মতামত। আরও এমন বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।